আর 4 দিন পরই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের নির্বাচনে সরকারি দলের প্রতিনিধিত্ব করা বিএনপির প্রায় সিংহভাগ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সংসদে দলের সদস্যরা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যেই প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে গুলশান কার্যালয়ে এই কর্মশালার আয়োজন। আজ ছিল দ্বিতীয় দিন। কর্মশালা অংশ নেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এছাড়াও ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন দলের প্রবীণ সাংসদরা। কর্মশালা থেকে বের হয়ে এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে কনস্টিটিউশন, রুলস অফ প্রসিডিউর, কাস্টমস কনভেনশন অফ দি হাউস এগুলো নিয়ে আলাপ হয়েছে এবং তার সাথে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টের যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অফ কমন্স এবং বিভিন্ন দেশ যারা স্ট্রং গণতন্ত্রের চর্চা করে থাকে সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের উপর আমরা কথা বলেছি, রেফারেন্স বুক আমরা দিয়েছি। সংসদের নিয়ম কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার মধ্য দিয়ে নবীন সংসদ সদস্যদের দক্ষ ও পরিণত করাই বিএনপির লক্ষ্য, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। বিশেষ করে যারা নবীন তাদের উদ্দেশ্যে আমাদেরকে বেশি মনোযোগ দিয়ে কথা বলছি। শনিবার বিকেলের সেশনে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।